25 মার্চের সেই কালো রাত বাঙালির জীবনের গভীর ক্ষত হয়ে আছে। 25 মার্চ বঙ্গবন্ধুর গ্রেফতার, স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তান সেনাবাহিনীর যে বর্বরতা, এইটার প্রকৃত ইতিহাস সম্পর্কে এই প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। ইতিহাস বিকৃতি করার চেষ্টা হয়েছে বারবার। এখানে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতার জায়গা আছে বলে আমি মনে করি। 1971-এর 25 মার্চ রাত তখন ঠিক 11টা থেকে 11:30, যখন পুরো ঢাকা শহর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় শুরু হয়েছিল ইতিহাসের ভয়াবহতম নারকীয় হত্যাযজ্ঞ, যার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন চালানো হয়েছিল এই গণহত্যা? কেনই বা বঙ্গবন্ধু সেদিন পালিয়ে না গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন? আর কেন আজ একদল মানুষ বঙ্গবন্ধুর সেই গ্রেফতার হওয়াকে আত্মসমর্পণ বলে মিথ্যাচার করে? আজ উন্মোচন করার চেষ্টা করব সেই কলঙ্কিত রাত আর বঙ্গবন্ধুর বীরত্বগাথার প্রকৃত ইতিহাস। 1970 সালে নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক জান্তা একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছিল। এরপর ভুট্টো এবং ইয়াহিয়া খানের আতাতের মাধ্যমে তারা 3রা মার্চের জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে। এটা ছিল প্রথম আঘাত। এরপর শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইয়াহিয়া খান ঢাকায় এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনার একটা নাটক করে, অথচ একই সময়ে করাচি থেকে জাহাজ ভর্তি সৈন্য এবং গোলাবারুদ চট্টগ্রাম বন্দরে আনা হচ্ছিল। 18 মার্চ রাওয়ালপিন্ডিতে বসে জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট চূড়ান্ত করে। তাদের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। অপারেশন সার্চলাইটের সময় টিক্কা খানের উক্তি ছিল, আমি মাটি চাই, মানুষ চাই না। আই ওয়ান্ট দ্য ল্যান্ড, নট দ্য পিপল। চিন্তা করেন কতটা নরপিশাচ ছিল এই পাকিস্তানিরা। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল বাঙালিরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন, তাই আলোচনার নাম করে তারা সময় ক্ষেপণ করছিল এবং ভেতরে ভেতরে অস্ত্র এবং সৈন্য জড়ো করতেছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল বাঙালি জাতিকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং জগন্নাথ হলে ঢুকে তারা ছাত্রদের ব্রাশ ফায়ার করে ডক্টর গোবিন্দ্র চন্দ্র দেব এবং ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুর এবং অধ্যাপক মনিরুজ্জামানের মতো নিরপরাধ শিক্ষকদের নিজ নিজ কোয়ার্টারে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পরবর্তীতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিল। 303 রাইফেল নিয়ে তারা অত্যাধুনিক LMG এবং ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। এটা ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী পুরান ঢাকার শাখারি বাজারে ঢুকে প্রতিটি ঘরে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেয়, কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীকে পুড়িয়ে হত্যা করে। রেল লাইন এবং বস্তিগুলোতে ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, কয়েক হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী। আজকাল বিএনপি এবং জামাতের তথাকথিত সেই অনলাইন বুদ্ধিজীবীরা একটি বিকৃত ইতিহাস প্রচার করে যে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন। বঙ্গবন্ধু কি সত্যি আত্মসমর্পণ করেছিলেন, কিংবা কেন তিনি পালিয়ে যাননি? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের জানা উচিত। প্রকৃত সত্য হলো এই যে 25 মার্চ 10টার মধ্যেই বঙ্গবন্ধু জানতেন আক্রমণ হতে যাচ্ছে। তিনি দলের নেতাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেন। তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুকে আত্মগোপনে যাওয়ার জন্য অনুরোধ করে বলেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু জবাবে বলেছিলেন, আমি চলে গেলে ওরা পুরো ঢাকাকে জ্বালিয়ে দেবে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে, আমাকে পেলে হয়তো ওরা শান্ত হবে। এটি আত্মসমর্পণ ছিল না, এটি ছিল জনগণের প্রতি তার সীমাহীন ভালোবাসা এবং আত্মত্যাগ। রাত 12:20 26 মার্চের প্রথম প্রহর বঙ্গবন্ধু EPR এর ওয়্যারলেস মারফত তার শেষ বার্তা পাঠান, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই ঘোষণাটি চট্টগ্রামের MA হান্নান সহ আওয়ামী লীগ নেতারা প্রচার করেন। এটাই ছিল স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা, অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু নির্দেশ দেওয়ার পরে গ্রেফতার হন। কিন্তু আজ জামাতি এবং বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে
যেইটা সম্পূর্ণরূপে হাস্যকর। জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু এই স্টুপিডরা অর্ধেক সত্য প্রচার করে, যেটা ইতিহাসের চরম বিকৃতি। রাত 1:30 দিকে পাকিস্তানি কমান্ডোরা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ঘেরাও করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তিনি বীরের মতো বের হয়ে এসেছিলেন, পালিয়ে যান নাই। তিনি ছিলেন দেশের নির্বাচিত প্রধান, তাই পালিয়ে যাওয়া তার মর্যাদার সাথে মানানসই ছিল না, এটা বঙ্গবন্ধু মানতেন, বিশ্বাস করতেন। তাছাড়া এখানে আইনি একটা বৈধতার প্রসঙ্গ ছিল, যে বিষয়টি বঙ্গবন্ধুর মাথায় সবসময় ছিল। বঙ্গবন্ধু ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি। তার গ্রেফতার হওয়া বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছিল পাকিস্তানি জান্তা অবৈধভাবে একটি গণতান্ত্রিক ম্যান্ডেটকে দমন করার চেষ্টা করছে। এই বিষয়টা আন্তর্জাতিক সাহায্য পাওয়ার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছিল। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ছিল জাতিগত নিধন। মাত্র 9 মাসে তারা 30 লক্ষ মানুষকে হত্যা করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংক্ষিপ্ত সময়ে বৃহত্তম গণহত্যা। প্রায় 2 থেকে 4 লক্ষ নারীকে তারা ক্যাম্পে নিয়ে অমানসিক নির্যাতন চালিয়েছিল, ধর্ষণ করেছিল। এটিকে তারা যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছিল, যাতে বাঙালির মনোবল ভেঙে পড়ে। তারা শুধু মানুষ মারেনি, একটি জাতির মস্তিষ্ক ধ্বংস করতে চেয়েছিল। 14 ডিসেম্বর তারা বেছে বেছে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী এবং চিকিৎসকদের হত্যা করেছিল, যাতে বাঙালি জাতি হিসেবে মেধাশূন্য হয়ে পড়ে। তৎকালীন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফে সাইমন রিং ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে লুকিয়ে বের হয়ে 25 মার্চের বিভীষিকা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। তার এই রিপোর্ট ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বলে অবস্থান নিয়ে আছে। তার রিপোর্টটির শিরোনাম ছিল ট্যাঙ্কস ক্রাশ রিভোল্টিং পাকিস্তান। পাশাপাশি দ্য সানডে টাইমসে অ্যান্থনি মাসকারেনহাসের জেনোসাইড প্রতিবেদনটি বিশ্ববিবেকের চোখ খুলে দিয়েছিল। এমনকি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন এই প্রতিবেদনটি তাকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে শক্তি জুগিয়েছিল। 25শে মার্চ ছিল বাঙালির অগ্নি পরীক্ষা। পাকিস্তান ভেবেছিল রক্তগঙ্গা বইয়ে দিয়ে বাঙালিদের ভয় পাইয়ে দেবে, কিন্তু ফল হয়েছিল উল্টো। বঙ্গবন্ধুর গ্রেফতার এবং স্বাধীনতার ঘোষণা প্রতিটি বাঙালিকে যোদ্ধায় পরিণত করেছিল। ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়কে ভুলে যাওয়া, বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। আরেকটা বিষয় আপনাদের জানা উচিত, গ্রেফতারের পর বঙ্গবন্ধুকে লায়ালপুর কারাগারের সে অন্ধকার কক্ষে রাখা হয়েছিল এবং তার সেলের পাশেই তার জন্য কবর খুঁড়ে রাখা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। আসুন মিথ্যার বিনাশ ঘটে সত্য ইতিহাস জানি এবং পরবর্তী প্রজন্মকে জানাই। 25শে মার্চে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি আমার অতল শ্রদ্ধা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।